এই যে এর মধ্যে নমস্কার, শুভ সকাল সকলকে। এখনই 7:30 মতন বাজে। আজকে সোমবার, সকাল সকাল উঠে পড়েছি। উঠে কৃষের আবদারে আজকে ওর জন্য বানাচ্ছি কাঁচা কলার চিপস। আসলে স্কুলে যায় প্রতিদিন এই সময়টা, একটা না একটা টিফিন স্কুলে গিয়ে খায়। তা ওই অভ্যাসটা ওর রয়ে গেছে। প্রথমে কাঁচা কলাগুলোকে চিপসের আকারে কেটে নিলাম, আর তারপরে হলুদ লবণে ভিজিয়ে রেখে এটাকে তেলে ভেজে নিলাম। এই করতে করতে কলিং বেল বাজলো। আসলে গাড়িটা অনেক দিন ধরেই ধোয়া হচ্ছে না। ছেলেটা চলে এসেছে, ওকে গাড়ির চাবিটা দিয়ে দিলাম। এই ছেলেটি কিন্তু আমাদের গাড়ি সবসময় ধোয়। এইদিকে ক্রিশ ঘুম থেকে উঠে কিছুক্ষণ পরে কিন্তু বলছে ওর সাথে একটু ক্যারামবোর্ড খেলতেই হবে, তার জন্য একটু বসতে হলো। আর সমস্ত কাজ তো পড়েই আছে, ভাবলাম একটু পরেই করি। আজ অফিস যাবে বলে ওর জন্য একটু ফল প্যাক করে দিলাম, ওই ফ্রুট স্যালাডের মতনই, তবে খুব একটা বেশি ফল ছিল না। আম দিয়ে দিলাম, আর তার সাথে একটু দিয়ে দিলাম তরমুজ আর একটা আপেল কেটে। আর এইদিকে কৃষকেও একটু ফল কেটে দিচ্ছি। আসলে আজকে কাকুর একটু চাপটা বেশি ছিল, চোটটা কাটতে হয়েছে, তার যা যা সরঞ্জাম লাগে তার সাথে সেগুলোও কেটেছে। আর এইদিকে বাজারটাও ঢোকানো হয়নি, আমি বাজারটা এনে রেখে দিয়েছিলাম, সেগুলোও ওঠাচ্ছে বলে ও আর ফল কেটে দিতে পারেনি। আর আমাকে সকালের চা তো দিয়েই দিয়েছে, আর সকালবেলা আমি এই চাটা খেতে খুব ভালোবাসি, সঙ্গে একটা বিস্কিট খাই। খেয়ে নিয়ে ভাবলাম যে এঁচোড়টাকে সেদ্ধ বসিয়ে দিই, আর এদিকে কড়াতে তেল দিয়ে গ্যাসটাকে আর ভাবলাম কৃষকে একটু স্নান করিয়ে নিয়ে আসি। সেও চলে এসেছে, ওইদিকে মাসিও কাজ করছে, আর ওকে এখান থেকে সরিয়ে না নিয়ে গেলে মাসিকে খুব ডিস্টার্ব করে। যদিও পুরনো অনেক দিনের মাসি বলে কিছুই বলে না। আসলে ছোটবেলা থেকে কৃষকে দেখেছে তো, তাই কিন্তু মাসিও প্রচন্ড কৃষকে ভালোবাসে, আর কৃষও মাসিকে বেশ ভালোবাসে। আই আমি যাব, তুই কিন্তু কৃষ বন্ধ করিস না, যাও। হ্যাঁ চুপ করে বসে, কৃষ মাটিতে বসবে না কিন্তু, চুপ করে বসে উপরে বিছানার উপরে বসে টিভি দেখো। এত জোরে ফ্যান দিবা আর হাঁচি দিবা নাকি স্নান করে উঠে? কৃষকে তো স্নান করিয়ে দিলাম। আসলে সামার ভ্যাকেশন বলে বাড়িতেই আছে, তা দুষ্টুমি তো লেগেই আছে তার। এইদিকে ভাবলাম এই ফাঁকেতে এঁচোড়টাও বসিয়ে দিই। এঁচোড়টা তো সেদ্ধ করেই রেখেছিলাম 7-8টা সিটি দিয়ে, কেন কি রাজ বললো একটু নরম যেন হয় এঁচোড়টা। ওইদিকে কিন্তু কড়াটাও বসিয়ে দিয়েছিলাম, তেল তো দেওয়াই ছিল। তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম, তার সাথে এঁচোড়টাও দিয়ে দিলাম। এদিকে হলুদ লবণ এইসব দিয়ে ভালো করে এঁচোড়টাকে প্রথমে ভাজা ভাজা করে নিয়ে সামান্য একটু জল দিয়ে তার মধ্যে রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সঙ্গে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ গুড়। একটু মিষ্টি না হলে কেন জানি আমার এঁচোড় ভালো লাগে না। তার মধ্যে দিয়ে দিলাম কতগুলোকে কাঁচা লঙ্কা চিড়ে। একটু ঝাল ঝাল হলেও কিন্তু এঁচোড়টা খেতে মন্দ লাগে না। ওপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। কি বললে? হ্যাঁ না, এবার বালু দিয়ে বসেছে। আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, ওই জন্য দুপুরের খাওয়া দাওয়া করে আমি ভাবলাম কৃষকে নিয়ে একটু শুয়ে পড়ি। ওইদিকে রাজও কিন্তু অফিসেই রয়েছে, এখনো অব্দি বাড়িতে আসেনি। কি খোঁজে যে আমার ছেলেটা, টিভিতে যে হাত দেবে তার হাতের অবস্থা কি হয়। একদম টিভির রিমোট ওখানে রাখো, যেখান থেকে বের করেছো আলমারি থেকে টিভির রিমোট ওখানে রাখো, এসে আমার পাশে শো। আমি এখন দেবো না তো টিভি, ভালো করে বন্ধ করো। তুমি আসো এখানে। তোমার দেরি হলো কেন সেটার কারণটা জানতে যাচ্ছি। অফিসে প্রচুর চাপ ছিল, বলো না। আজকে টিফিনও নিয়ে গেল না, কি ব্যাপার? এত সুন্দর আম দিয়ে কি সুন্দর দিয়ে দিলাম। গরম করার দায়িত্ব তো তোমার। লঙ্কাও দিব জলও দিব। রাজের অফিস থেকে আসতে বেশ দেরি হলো, তার রাজের খাবারটা আমি বেড়েই রেখেছিলাম, ও একটু গরম করে নিল। তোমার ফটো কিন্তু দারুণ আসে এইটুকু বসে। প্রতিদিন খাওয়ার পরে আমরা কিন্তু দই খাই, কিন্তু আজকে ভাবলাম যে 2টো বাটার মিল্ক এনেছিল, তো বাটার মিল্কগুলো তো খোলাই হলো না, তো সেটাই খাই। তাই আমি 1 গ্লাস খুলে নিলাম,
থেকে হাফ রাজের জন্য রাখলাম, বাকিটা ভাবছি আমি খেয়ে নেব। আর সোমবার দিন এতক্ষণ থাকাটা তোমার ঠিক না। এই যে এতটা রাখলাম, হাফ তুমি হাফ আমি। খাচ্ছি এখন বাটার মিল্ক। যেটা হচ্ছে একদম লস্যির মতন খেতে, আর মধ্যে একটু জিরে ধনে এইসব তো দেওয়াই থাকে, একটু লবণও বোধহয় দেওয়া থাকে। খুব টেস্ট, খুব টেস্ট এই বাটার মিল্কটা। একদম মানে দইয়ের ঘোল যেটা হয়, ওরা হিন্দিতে বলে আর কি কি ছাঁচ, তা ওই ছাঁচি এটা। খুব টেস্ট, ঘোল টাইপেরই আর কি। শরীর একদম ঠান্ডা হয়ে যায়, একদম দই মানে দইটাকে ঘোল বানালে। আর ওরা অনেক কিছু দেয় এর মধ্যে, আমরা তো অত জানি না বলে দিতেও পারি না। জিরে সবকিছু দেওয়া। এটা হচ্ছে ডাক্তার খেতে বলেছে রাজকে, তো ওই তোমাকে ডাক্তারই তো বললো না, ডায়েটিশিয়ান। তা হচ্ছে আমিও খাই, ওর জন্য একটা খেলে দুজনে হাফ হাফ করে খাই। তা এখন হচ্ছে রাজেরটা ঢেকে রেখে দেবো, ও বিকেলবেলা এটাকে ফ্রিজে রাখবো। রাজ একটু ঠান্ডা না হলে না জিনিসটা খেতে ভালো লাগে না, ওই জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আমার মনে কি টক দইয়ের মধ্যে ওটা দিয়ে করে, তো এর মধ্যে থেকে ফ্যাটটা বোধহয় বের করে দেয় না রাজ। এর মধ্যে আদা ধনে জিরে কাঁচা লঙ্কা দেওয়া, ওর জন্য এত টেস্ট খেতে, এটা খুব টেস্ট। হ্যাঁ, কি হয়েছে আজকে কেন বলবো না। দুপুরে একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি প্রায় 6টা মতন বাজে। সন্ধ্যাটা দিয়ে নিলাম, তারপরে ভাবলাম একটা বিস্কিট বানাই। আমার মাঝে সাঝে এটা সেটা বানাতে ভালো লাগে, তা আজকে বানালাম বিস্কিট। এটা কিন্তু পুরোটাই আটা। প্রথমে দিয়ে দিলাম আটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন ওটস, সেটা কিনা ক্রিজ দেবে। যাই হোক, ও তো আমাকে আজকে অনেকই হেল্প করেছে, সমস্ত রকম, যেরকম ক্যানবেরি দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি একটু কাজু, একটু বেকিং পাউডার, দিয়ে দিলাম কিশমিশ আর কাজু, আমন্ড, আর তার মধ্যে দিয়ে দিলাম আখরোট, আর দিয়ে দিচ্ছি আনসল্টেড বাটার। দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম 3 চামচ মতন গুড়, দিয়ে ভালো করে মেখে এটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর তারপরে কিন্তু পাতলা পাতলা করে যে বেকিং ট্রেটা আছে তার মধ্যে একটু বাটার লাগিয়ে দিয়ে ওভেনে দিয়ে দেবো এই 180 ডিগ্রি সেলসিয়াসে, দিয়ে ওটাকে বেক হতে দেবো। কৃষ কিন্তু আমাকে অনেকটাই হেল্প করলো, যতবার জল আনতে বললাম ও কিন্তু বোতলের মুটকি করে, মানে বোতলের ক্যাপটা আর কি, সেটা করে জল এনে এনে দিল। আমি একটা ডো মতন বানালাম দেখি, আর সেটাকে ওই ওভেনের যে বেকিং ট্রেটা আছে তার মধ্যে পাতলা পাতলা করে দিয়ে দিলাম। নিচের আগুনটা দেখা যায়, তাই না? কৃষ কিন্তু কিছুতেই আমাকে ধরতে দেবে না, ওই ওভেনে ঢোকাবে আর ওই ওভেনটাকে অন করবে। যাই হোক, আমি পাশে পাশেই রয়েছি, কেন কি উপরে ওইভাবে তো আমি ছেড়ে দিতে পারি না, ও এখন অনেক ছোটই। এবারে 180-তে দিতে হবে। 180? হুম, 180 নাও। দাঁড়াইতে দিয়েছো 180-তে। এটা 180। আর টাইমিং দাও, টাইমার দাও। টাইমার কত? হ্যাঁ কত? 15 মিনিটে? হুম, 20-তে দাও, 20 মিনিটস দাও। ওটা এবার হতে থাক, আমরা রেডি হই, ঠিক আছে? তুমি তো দারুণ পারো এইসব করতে। 180-তে দিয়েছো বাবা? 180-তে। বিস্কিটগুলো বসিয়ে দিয়ে ভাবলাম কৃষকে রেডি করে দিই, ওর চেস ক্লাস আছে, আর প্রায় 20-25 মিনিট তো লাগবেই। এই দেখো, হওয়ার পরে বিস্কিটগুলো কিন্তু এমন হয়েছে।
চলে এলাম ক্রিসের চেস ক্লাসের পরে আমার এক বন্ধুর সাথে একটু গল্প করে দেখা করে তারপরেই ভাবলাম ওপরে যাব। বাইরে এসে দেখছি কি সুন্দর সিনসিনারি, যেটা আমার ব্যালকনি থেকে যেই বিল্ডিংটা তোমরা দেখতে পারো সেটা কিন্তু এখান থেকে বেশ সুন্দর লাগছে। আজকে আসলে ওয়েদারটা এত সুন্দর না, এত ঠান্ডা, আশেপাশে কোথাও মনে হয় বৃষ্টি হয়েছে, তাই কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোও লাগছিল নিচে থাকতে। আমরা প্রায় দিনই সবাই দেখা করি, গল্প করি, আর এই করে কিন্তু আমাদের প্রতিটা দিন খুব সুন্দর করে কেটে যায়। না বাবা, বিস্কিটটা খুব ভালো হয়েছে, আমি দেখেছি খেয়ে। একটু কটকটা না হলে, মুচমুচে না হলে কি টেস্ট লাগে নাকি? বিস্কিটটাতে একটু মিষ্টি কম আছে বলে আর একটু অন্যরকম টেস্ট বলে মাঝে মাঝে ক্রিস কিন্তু এই বিস্কিটটা খেতেও চায় না, আবার কখনো খায়। যাই হোক, আজকে বাইরে যেহেতু ওয়েদারটা ভালো তাই জানলা দরজা সবই খুলে দিলাম, একটু ঘরটা যাতে ঠান্ডা হয়। সবসময় এসি চালানো থাকে তো ঘর বন্ধ থাকে। এইদিকে রাজও বসে গেছে ওর মিটিংয়ে, আর আমারও একটু বাইরে এসে মনে হলো বাইরেটা দেখি। আজকে আবার সুইমিং পুলে লোক নেই, সোমবার দিন সুইমিং পুলটা পুরো বন্ধ থাকে। 8টা বাজে প্রায়, আমি রাজের জন্য ডালিয়া বসিয়ে দিলাম রাতের, আর ওইদিকে ক্রিসকেও বললাম যে ও কাশির মধ্যে নিয়ে যাবো, তাই বলছো? না না, এখন নিও না, তুমি প্লিজ যাও সুইমিং এ। আজকে খেতে এসে দেখি যে চিকেন আছে, চিকেন রাজ আর ক্রিসকে দিয়ে দিলাম, আর আমি ভাবছি যে একটু আমার জন্য ডিমের একটা ভুজিয়া বানিয়ে নিব, তার জন্য কড়াতে তেল দিয়ে দিলাম খানিকটা টমেটো, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এই ডিমের ভুজিয়াটা খেতে আমার খুব ভালো লাগে, তা আমার তো ডিমের ভুজিয়া করে নিলাম। এদিকে ক্রিসকেও দিয়ে দিলাম একটু চিকেন আর একটু ভাত, ও এটাই পছন্দ করে। কালকেরই চিকেনটা ছিল, ও চিকেন ছাড়া কিছুই খাবে না, তার জন্য কিন্তু গরম করে চিকেন আর ভাতটা দিয়ে দিলাম। আর কুমড়ো আর আলু সেদ্ধ একটু মেখেছিলাম, সেটাও কিন্তু অল্প দিলাম। আর আমি কুমড়ো আর আলু সেদ্ধ দিয়ে খাবো, রাজকে কুমড়ো আলু সেদ্ধ, আর তার সাথে দিয়ে দিলাম চিকেন। রাতে আমরা এমনই খাই, একটু হালকা। বাইরে এসে দেখি কি বিদ্যুৎ যে চমকাচ্ছে, বাবা আমার ভয়ই লেগে গেল, কিন্তু ওয়েদারটা এত ঠান্ডা। যাই হোক, এখানেই ব্লগটাকে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী।